অসংখ্য ধন্যবাদ আশা করি আমরা প্রত্যেকেই কিছু একটা মেসেজ পেলাম। কিছু একটা মেসেজ আমরা পেলাম। ওকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইয়েস। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি একটু কল করব আমাদের মিস্টার তাপস মাইতি ফ্রম ইন্ডিয়া। ওয়েলকাম স্যার। গুড মর্নিং স্যার। ওয়েলকাম। আমি আনমিট করছি আপনাকে। তাপস মাইতি ফ্রম ইন্ডিয়া। ইয়েস। আমি আপনাকে আনমিট করেছি, নো প্রবলেম। নেক্সট। নেক্সট। মিস্টার অনুপম চৌধুরী, আমি আপনাকে আনমিট ইয়েস করি। স্যার, ইয়েস স্যার। ওকে ওকে, ইয়েস, ওয়েলকাম হ্যাঁ, ওয়েলকাম। ইয়েস স্যার। ইয়েস। ইয়েস স্যার, শোনা যাচ্ছে? ইয়েস স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার। ইয়েস স্যার, শোনা যাচ্ছে? লাউড অ্যান্ড ক্লিয়ার। ইয়েস। ইয়েস স্যার, ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। গুড মর্নিং অল অফ ইউ। শীতের সকাল, উষ্ণ রোদের তাপ নিয়ে স্টোন স্পর্শ করলো। 2700 এর দিন টিম বাংলা নবাব এটা যে আগে থাকিয়ে এগিয়ে রাখে, আরেকবার সেটা প্রমাণ হলো। অনেক ওয়েবিনারের সৃষ্টি হয়েছে নির্মম নিষ্ঠুর আহ্বানে। অনেকেই হারিয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু 20টার মতো এখনো চলছে ওয়েবিনার। তাদের মধ্যে অন্যতম আমাদের টিম বাংলা নবাব, বুম বুম, অনপেসি পায়োনিয়ার, আর কিছু আছে হিন্দি। তবে সকাল বিকেল চলছে আমাদের কিন্তু ওয়েবিনার। এই জন্য আমি প্রাউড ফিল করছি, গর্বিত বোধ করছি। আর 2700তম ওয়েবিনারে এই জন্য টিম বাংলা নবাবে সমস্ত যারা উপস্থিত হন, হোস্ট, কো হোস্ট, স্পিকার, প্যানেলিস্ট, ফাউন্ডার্স, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই বেশি করে। যাই হোক, এগিয়ে থাকি, এগিয়ে রাখি। আমরাও কালের সঙ্গে, তালের সঙ্গে, টাইমের সঙ্গে তাল রেখে কিন্তু অ্যাসেরের হাত ধরে তারও মত এবং পথকে অনুসরণ করে তার একজন সৎ, নির্ভীক সৈন্য হিসাবে, অনুগত সৈন্য হিসাবে আমরা কিন্তু সিস্টেমটা ফলো করছি। তালে তাল মিলিয়ে, হাতে হাত রেখে, পায়ে পা মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, লক্ষ্যের দিকে, ডেস্টিনেশনের দিকে। গতকাল আমাদের একটা ভালো দিন গেছে, কারণ ভারতবর্ষে ভারত মাতার অনেক কৃতি সন্তান জন্ম দিয়েছেন, রত্নগর্ভা। তাদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ। তার 163তম জন্মদিন গেল 12 তারিখ, 12ই জানুয়ারি। তাই ভারতস্মিতা, ভারতের পথিকৃৎ, যুগমানব, যুগবতার, যুগনায়ক, বীর সন্তান, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থলে শত কোটি প্রণাম, সম্মান প্রদর্শন করি। যখন নেতৃত্ব তার সম্বন্ধে, তার উপদেশ সম্বন্ধে, তার সম্বন্ধে একটু বলি, যেগুলা এই কঠিন পরিস্থিতিতে সারা বিশ্বে যে এখন টালমাটাল একটা অবস্থা, সব দিক থেকে, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক ঢামাঢোলের একটা ব্যাপার চলছে। এই সময় তার বাণী এবং কথাগুলো খুবই প্রাসঙ্গিক সারা বিশ্ব জুড়ে, সারা বিশ্বের মানুষের কাছে, সর্বদেশে। তাই তিনি সর্বকালীন, তিনি চিরকালীন সারা বিশ্বের কাছে এবং ভারতবর্ষের কাছে। তো অবশ্যই যখন নেতৃত্ব দিচ্ছ তখন সেবা করো, স্বার্থশূন্য হও। এই উপদেশ তিনি দিয়েছিলেন স্বাধীনতার অল্প শতক আগে।
আজ যখন আমরা উন্নত ভারতের স্বপ্ন দেখি, সংবিধানের 75 বছরে নানা বর্ণাঢ্য উৎসব করি, তখন তার ওই ছোট্ট অথচ মহান উপদেশটা কি মনে রেখেছি আমরা? আজ নেতা থেকে আমলা, সরকারি চাকুরি, পুলিশ, কপট সাধু সন্ত অনেকেই পদে পদে ক্ষমতাকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করেছে। কেউ বাদ নেই। আখের গোছানো, দখলদারি এবং ক্ষমতার উচ্চকিত আস্ফালনই এই সংসারের একমাত্র ধর্ম। তবু তিনি আছেন উৎসারিত আলো হয়ে। আজ 12ই জানুয়ারি উদ্দীপনায় তার জ্বলন্ত প্রমাণ। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম কোনোদিন ক্ষমতা দখলের অস্ত্র ছিল না। হানাহানির মন্ত্র তিনি বিতরণ করেননি অকাতরে। তাই সহজেই বলতে পেরেছিলেন, আমি যা বলবো তা তোমাদের অবাক করবে। পরের কথাগুলি সত্যি চমকে দেওয়ার মতোই। গীতা পড়াচ্ছে ফুটবল খেলে অনেক সহজে স্বর্গের কাছাকাছি যাওয়া যায়। তুমি শক্তিশালী হলে তবেই গীতার বাণী বুঝতে পারবে। তিনি গীতার মাহাত্ম্যকে অস্বীকার করেননি, কিন্তু সবসময় চেয়েছেন ভিতরের শক্তি জাগ্রত হোক। মন্দির নয়, গির্জা নয়, বাইবেল, কোরআন নয়, আত্মবল ও বিশ্বাসই ছিল তার ধর্মের মূল কথা, যা আজকের নেতা নেত্রী সাধারণ মানুষ কেউ অনুসরণ করি না। ভক্তির নামে ভড়ক রপ্ত করি, ডিজে বাজিয়ে কীর্তন শুনি, বিশ্বাস করতে একঘেয়েমি বুঝি, মন্দিরে গিয়েও পরের অনিষ্ট চিন্তা করি। সেই কারণেই আজ শিক্ষিত, অশিক্ষিত, উকিল, ডাক্তার সবার নৈতিক চরিত্রের এমন অবনমন ঘটে গিয়েছে। 12ই জানুয়ারি 1963 থেকে 4ঠা জুলাই 1902, 39 বছরের জীবনযাত্রায় বারবার তিনি আন্তঃশক্তি এবং নিজের উপর বিশ্বাসের কথাই তিনি বলেছেন। আমরা দুর্ভাগা জাতি, তাই তাকে মাত্র 39 বছর বয়সে হারিয়েছি। আর 11 দিন পরে যে মহামানবের জন্ম, সেই নেতাজি সুভাষের অন্তর্ধান ঘটেছে 1945 সালে। 48 বছর বয়সে দুজনেই যদি পূর্ণ জীবন কাটাতেন, তাহলে আজ বাঙালির ইতিহাস নতুন করে লিখতে হতো। জাতীয় রাজনীতির গতি পথও অন্য খাতে প্রবাহিত হতো। তাই তার কাছে মন্দির নয়, মানুষ সর্বোপরি দেশেই ছিল প্রথম। তাই তিনি আহ্বান করেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী। ভারতবাসী আমার ভাই বলো, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী, আমার ভাই, আমার রক্ত। প্রায় 123 বছর আগে ইহলোক ত্যাগ করেছেন স্বামী বিবেকানন্দ। তারও 1 দশক আগে চিকাগোর প্রকৃত ধর্ম আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন। আধুনিক হিন্দু ধর্মের অবতারণা করতে গিয়ে তিনি বারবার জয়গান গেয়েছেন ভারতত্বের। ঠাকুরের যেমন জনীন যতমত তত পথ, এত সহজ অথচ সরাসরি বুকে সজরে ঢেউ তোলা আর কোনো বাক্য হাজার ধর্মে চৌহদ্দি চষে ফেললেও মিলবে না। তাঁর তেমনি জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এর চেয়ে উদার, সহজ অথচ অন্ধকারে ধ্রুবজ্যোতির মতো নির্দিষ্ট আর কিছু হতে পারে? ঘৃণা নয় ভ্রাতৃত্ব, অজ্ঞতা নয় বৈজ্ঞানিক চিন্তার স্বতঃস্ফূর্ত বিকাশ, সাম্প্রদায়িকতা নয় বহুত্ববাদ। আরো নির্দিষ্ট করে বললে বিপরীতমুখী চিন্তার নিরাপদ সহাবস্থান। তিনি যে হিন্দু ধর্মের স্বপ্ন দেখিয়েছিলেন এবং আজীবন লালন করেছিলেন, তা ভোট কেনার উপকরণ ছিল না। তাই মাত্র 30 বছর বয়সে চিকাগো ধর্মসভায় উপস্থিত সকলকে চমকে দিয়েছিলেন একটি মাত্র সরল ও সহজ বাক্যে, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। বিশ্বমঞ্চে হিন্দু ধর্মের কোনো কঠিন তত্ত্বের অহংকারী উচ্চারণ নয়, স্থিতধী অথচ জেদি এই যুবকের উজ্জ্বল অভিব্যক্তি। তিনি ধর্মের নামে ভাগাভাগির কথা বলেননি। আজকের পদ্মাপাড়ের হিন্দু নির্যাতন কিংবা 23 বছর আগে গুজরাট দাঙ্গার অভিঘাত যখন আমাদের ধর্মকে সংকীর্ণ বেড়াজালে বাঁধতে মরিয়া, তখন তার আদর্শ হিন্দুত্বের উত্তোলনের একমাত্র পথ। গুরু শ্রী শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পরে 1897 সালের 1 মে বেলুড়ে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা,
দক্ষ সংগঠক হিসাবে তার আত্মপ্রকাশের উজ্জ্বল দৃষ্টান্ত, পুঁজি শুধু সত্যকে আঁকড়ে থাকা অদম্য ইচ্ছা। কাশীপুর উদ্যানবাড়ি থেকে রামকৃষ্ণ ফৌজের এই ধারাবাহিক জয় যাত্রার সঙ্গে আজ গোটা দেশের আধ্যাত্মিক চেতনা জড়িয়ে রয়েছে। 1985 সালে থেকে 12ই জানুয়ারি যুব দিবস হিসাবে পালিত হয়ে আসছে। যুবকদের উদ্দেশ্যে তার সরল ও সহজ উপদেশ, যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। তার উপদেশ, জীবনে বড় হাত গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন। জীবনে বড় হতে গেলে যে কোনো ব্যক্তির তিনটি জিনিস প্রয়োজন। এক হলো শিক্ষা, দুই হলো ইচ্ছা শক্তি, তিন হচ্ছে বুদ্ধি। সাফল্য পেতে হলে নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য আসবেই। লক্ষ্য অর্জনের আগে থেমো না, যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো, কারণ অভিজ্ঞতা আর অনুভবই সব থেকে বড় শিক্ষক। যুব সমাজের জন্য আর কে এমন পথের দিশা দিয়ে গিয়েছেন? গুরু শ্রী রামকৃষ্ণ একবার বলেছিলেন, তুমি যে বীর রে, তুই যে বীর রে। কারণ শ্রী রামকৃষ্ণকেও পরীক্ষা না করে তিনি গুরুর আসনে বসাতে রাজি হননি। আবার ঠাকুরও তাকে মা কালীর কাছে বর চাইতে পাঠিয়ে চরম পরীক্ষা নিয়েছিলেন। তাই আমরা দেখতে পাই গুরু ও শিষ্যের যে একটা অভেদ্য যে আত্মিক একে অপরকে যে চেনা জানা ব্যাপারটা, এটা যে বুঝলি কি নয়, এখানে যে ধর্মের নামে যে কোনো চালাকি বুঝলি কি ভিত্তিহীন প্রচার তিনি কিন্তু করে দেননি। তিনি লড়াই করেছিলেন আহম্মিক ও ভণ্ডামির বিরুদ্ধে। এতে শত্রু বেড়েছিল, পথ কঠিন হয়েছিল, তবু তিনি পিছিয়ে যাননি। জানতেন সত্যই চিরজীবী। ছেলেবেলায় একবার বৈঠকখানায় সব কিসিমের, বাবার বৈঠকখানায়, বিশ্বনাথ দত্ত ছিলেন বাবা, তার বৈঠকখানায় ছেলেবেলায় সব কিসিমের গড়গড়ার নলমুখী নিয়ে তিনি জাত যায় কিনা পরীক্ষা করতে চেয়েছিলেন। বাবা বিশ্বনাথ দত্তের বাবুচিটিও ছিলেন মুসলিম, কিন্তু মুসলিমকে এক বৃন্তে মালা করে গেঁথে তোলার পার সেই থেকে। শ্রী রামকৃষ্ণ জানতেন তার প্রিয় শিষ্যের খাদ্য তালিকা থেকে মুরগি পাঁঠা মাংস বাদ যায় না কিছুই। জাতপাতের ভাগাভাগি ভেঙে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। একবার এক শিষ্য নরেনের নামে নালিশ জানালো শ্রী রামকৃষ্ণকে। জবাবে ঠাকুর বলেন, খেয়েছে বেশ করেছে, তুই যদি হবিষ্য খাস আর নরেন হোটেলে খায়, তাহলে তুই কোনোদিন ওর সমান হতে পারবি না। বিবেকানন্দ লিখেছিলেন, প্রত্যেক সম্প্রদায় যেভাবে ঈশ্বরের আরাধনা করে, আমি তাহাদের প্রত্যেকের সঙ্গে বসে ঠিক সেইভাবে তাহার আরাধনা করি। আমি মসজিদ দিগের মুসলমান দিগের মসজিদে যাইব, খ্রিস্টানদের গির্জায় প্রবেশ করিয়া ক্রুশবিদ্ধ ঈশার সম্মুখে নতজানি হইব, বৌদ্ধদের বিহারে প্রবেশ করিয়া তাহার ধর্মের শরণ লইব, এবং অরণ্যে গমন করিয়া সেই সব হিন্দুর পার্শ্বে ধ্যানে মগ্ন হইব। স্বামীজি বলেছিলেন, মানব জাতিকে সেই স্থানে লইয়া যাইতে চাই যেখানে বেদও নাই, বাইবেলও নাই, কোরআনও নাই, অথচ বেদ, বাইবেল ও কোরআনের সমন্বয় দ্বারাই ইহা করিতে হইবে। মানবকে শিখাইতে হইবে যে সকল ধর্ম একই ধর্মের বিবিধ প্রকাশ মাত্র, যাহার যেটি উপযোগী সেটিকে বাছিয়া লইতে হইবে। একদিন আসল জ্যান্ত ঠাকুর অন্ন বিনা বস্ত্র বিনা মরেছে, এটাই তিনি বলতেন। বিবেকানন্দ বলেছেন, সো লং অ্যাজ ইভেন আ সিঙ্গেল ড্যামস ইন মাই কান্ট্রি হ্যাজ নো ফুড, মাই হোল রিলিজিয়ন উইল বি টু ফিড দেম। এই স্বামীজির সঙ্গে বর্তমান যারা দেশের বা জাতির কর্ণধার মানে কেষ্টবিষ্টু স্বঘোষিত, তাদের কিন্তু বিরাট দূরত্ব। তারা তাকে নিয়ে, ধর্মকে নিয়ে ভাগাভাগি করতে চান, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চান, কিন্তু গণতন্ত্রের মঞ্চে এটা কিন্তু ঠিক নয়। এটা তিনি অত বছর আগেই কিন্তু তিনি বলে গিয়েছেন। তিনি বলেছেন, চাইলে তুমি নাস্তিক হও, কিন্তু কোনো কিছুকে সন্দেহাতীত ভাবে বিশ্বাস করো না। তার এই বক্তব্যের সবচেয়ে বড় প্রমাণ
দক্ষিণেশ্বরে এ যুগের শ্রেষ্ঠ গুরু শ্রী রামকৃষ্ণ, তিনি পরখ করতে ছাড়েননি। তার কথায় জীবনে ঝুঁকি নিন, জিতলে নেতৃত্ব দিতে পারবেন, আর পরাজিত হলে গাইডের ভূমিকা নিতে পারবেন। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। তিনি বলে গিয়েছেন, এমন কাজ করো যাতে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন নাও হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। মাত্র 39 বছরের অসম্পূর্ণ জীবন, তবু তার এই বিশাল কর্মকাণ্ড থেকে একটা প্রশ্নই বারে বারে আঘাত করে, তিনি কি শুধুই সন্ন্যাসী ছিলেন, না সমাজ সংস্কারক, পরিব্রাজক, দেশপ্রেমিক, দক্ষ সাংগঠনিক, দূরদৃষ্টি সম্পন্ন মানবিক নেতা এবং প্রেমিক পুরুষ? ধূপের ধোঁয়া কিংবা ফুলের গন্ধে আতিশয্য নয়, আজ তার স্মরণ হোক কর্মযুগের। সত্যি প্রাতঃস্মরণীয় এই মহান ব্যক্তিকে আমরা সকল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা, পুষ্পাঞ্জলি জানাই এবং সবসময় জানাবো। তার কর্ম, তার মত আমাদেরকে পথ দেখা, আমাদের মলিনতা দূরী হোক, ভেদাভেদ বিশ্বে, সারা বিশ্বে যত ধর্মের, যত বর্ণের মানুষ থাক না কেন, মতের মিল থাক না কেন, ধর্মের ভেদাভেদ থাক না কেন, কিন্তু আমরা সকলে এক পিতার সন্তান, সকলে এক হয়ে, এক মন, এক প্রাণ হয়ে আমরা যদি এগিয়ে যাব, এটাই হচ্ছে তার কামনা। আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের অনপ্যাসিভের কর্ণধার, অনপ্যাসিভের জন্মদাতা, আমাদের গ্রেট সিও, গ্রেট ভিশনারি পার্সন, ফ্রেন্ড ফিলোসোফার অ্যান্ড গাইডার। বর্তমানে তাকে আমরা একজনের ঈশ্বরের দূত হিসেবে ভাবি, একজন মানবতার প্রতীক হিসাবে, মুখ হিসাবে আমরা মান্য করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। তিনিও কিন্তু জাতি বর্ণ নির্বিশেষে এই কথাই তিনি বারবার বলেছেন, সকল দেশের, সকল বর্ণের, সকল মানুষ আমরা অনপ্যাসিভের হচ্ছে ছত্রছায়ায় রয়েছি। তারই হচ্ছে আশ্রয়ে, তারই সহানুভূতিতে, তারই কর্মকাণ্ডের জন্য তিনি সকলকেই পথ দেখাতে চেয়েছেন। তিনি হচ্ছে প্রকৃতপক্ষে এই সময় মুক্তির পথিক। এই সময় অর্থনৈতিক স্বাধীনতার দেখানো হচ্ছে তিনি প্রতীক। দারিদ্রতা নির্মূল করার তিনি প্রতিশ্রুতি নিয়েছেন যতটা সম্ভব পারবেন, এবং সারা বিশ্বকে দুর্নীতির করাল গ্রাস থেকে, বিশ্ব বাষ্প থেকে মুক্ত করতে চেয়েছেন। তিনি চেয়েছেন স্বাভাবিক, সুস্থ একটা মানুষের জীবন, যেটা হচ্ছে সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ হবে। মানবিকতা বলুন, তার মধ্যে থাকবে ভালোবাসা, থাকবে তার মধ্যে, থাকবে সততা, থাকবে তাদের মধ্যে একতা, থাকবে শ্রদ্ধা, থাকবে তাদের মধ্যে ধৈর্য, থাকবে সূর্য, থাকবে, এবং প্রত্যেকেই হচ্ছে তারা এই বিশ্বকে কাজ করে যাবে, নতুন পথ দেখাবে, নতুন তারা পৃথিবী তারা সৃষ্টি করবে, নিজেদেরকেও স্বয়ং সম্পূর্ণরূপে গড়ে তুলবে। এটাই হচ্ছে বিবেকানন্দ বলেছেন। আর আমরা অনপ্রেসিভকে দেখছি, অনপ্রেসিভেরও পথ, যাত্রাপথ খুব সহজ নয়, খুব মসৃণ নয়, কুসুমাস্তীর্ণ নয়, অধিকাংশ সময় হচ্ছে কণ্টকাকীর্ণ। কারণ দীর্ঘ পথে চলার পথে কিন্তু সহজ হয় না, কঠিন হয়। যেটা সহজে পাই সেটা আমরা তার মর্যাদা দেই না, যেটা কষ্ট করে পাই সেটা আমাদের মনে থাকে। এবং জীবনে শুধু হচ্ছে সুখের মধ্য দিয়ে আমরা কাটাবো, বিলাস ব্যসনের মধ্যে দিয়ে কাটাবো, এই ধারণাটা কিন্তু আমাদের ঠিক নয়। আমরা মানুষ হয়েছি, অনেক কষ্ট, অনেক জন্মের পরে অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা আছি, থাকবো। কষ্টের মধ্য দিয়েই যদি আমরা যেটা পাবো, যেটা গ্রহণ করব, সেটা আমাদেরকে পথ দেখাবে, সেটা আমাদেরকে মত এবং বাঁচতে আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে উজ্জীবিত করবে, উৎসাহ দেবে, এবং আমরা বাঁচার মতো বাঁচবো। তাই ধৈর্য এবং সূর্যের সঙ্গে আমরা এখন থাকবো। যতই কঠিন আসুক না কেন, আমাদের সামনের দিকটা যতই কঠিন সমস্যার মধ্যে দিয়ে আমরা চলি না কেন, আমরা যদি বিবেকানন্দের বাণীকে মনে রাখতে পারি, আমরা যদি অ্যাসের সিস্টেমটা, মতকে বেদবাক্য বলে মনে করি, ধরে নিতে পারি, তাহলেই কিন্তু আমাদের কোনো কষ্ট থাকবে না, এবং আমরা একদিন না একদিন সাফল্যের শেষ সরণি, শেষ ধাপে আমরা পৌঁছে যাব। তাই একটু ধৈর্য, একটু সূর্য,
পজিটিভিটিটা আমরা রাখবো, স্ট্রেসফ্রি হব, ইথিক্যালি থাকবো, সকলকে নিয়ে আমরা চলবো আমাদের উদ্দেশ্যের পথে, সাফল্যের পথে একদিন আমরা পৌঁছে যাবো অটোমেটিক্যালি। আজ আর বিশেষ কিছু না বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ব্যাক টু আনার কবির স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গ্রেট স্যার, থ্যাংক ইউ। আই অ্যাপ্রিসিয়েট ইউ স্যার, লাভ ইউ। থ্যাংক ইউ আপনার এই সুন্দর ডিসকাশন। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। ইয়েস, মিস্টার অনুপম চৌধুরী, আমি আনমিট করেছি। ওয়েলকাম, গুড মর্নিং মিস্টার অনুপম চৌধুরী। ইয়েস, গুড মর্নিং স্যার। মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি। এখানে উপস্থিত প্রত্যেক ফাউন্ডারদের জানাই প্রাতকালীন প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ সুন্দর দিন, সুন্দরভাবে আমরা কাটাবার চেষ্টা করব এবং সুন্দর একটা সকালবেলায় ভিডিও প্রদর্শন আমাদের হলো। এই ভিডিও প্রদর্শনের মাধ্যমে আমরা যে জিনিস বুঝতে পারলাম, যা যে জিনিস শিখলাম, তাতে খুব আপ্লুত। এবং সত্যি অ্যামাজন যে জায়গাটা করেছে এবং আমাদের অনপ্যাসিভ যে জায়গাটা করতে চলেছে, সেম টু সেম। এবং যে কোনো কাজ করতে গেলে দীর্ঘ 5 বছর বিনা মানে কম মার্জিনে ইনকাম করে বা দীর্ঘ 5 বছর সিস্টেমটাকে চালনা করা, শুধু সিস্টেমটা চালনা করা থেকে সবচেয়ে তৈরি করার যে ব্যাপারটা ছিল, আমরা হয়তো দেখলাম বা জানলাম বা বুঝলাম, যেভাবে করে কম্পিউটারটাকেই জানতো না এমন একটা জায়গা থেকে কম্পিউটারটাকে শেখার পর সে এখান থেকে আস্তে 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 এই থটে নিয়ে যাওয়া এবং তার পরবর্তীকালে সিস্টেমেটিক ভাবে আম, এবং জনগণের উপর চিন্তা করে, মানে সাধারণ মানুষের উপর চিন্তা করে উনি যেটা চেয়েছেন, জ্যাক ফেরদৌসের কথাই বলছি। এবং তার সঙ্গে আমাদের অ্যাস মুপারে স্যারুর চিন্তাধারা যদি আমরা এই মুহূর্তে দেখি, যে অ্যামাজন কিভাবে এই জায়গাটা করেছে আর আজকে আমাদের রন প্যাসিভো কিভাবে জায়গাটা করছে, আমার কাছে তো অসাধারণ একটা প্রচেষ্টা। আর আমি যে এর সাক্ষী হয়ে থাকতে পারবো, এর ফাউন্ডার হয়ে রয়েছি, এটাই আমার কাছে বিশাল বড় প্রাপ্তি বলে মনে হচ্ছে। বিশাল বড় প্রাপ্তি, সত্যি তাই। ঈশ্বর না থাকলে বা যাই হোক, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, যেই হোক, না থাকলে পরে আজকে হয়তো আমি এই সিস্টেমটাতে আসতে পারতাম না, বা তার চেষ্টায় আজকে এই মুহূর্তে এই যে প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য বা এই প্রজন্মের জন্য যে জিনিসটা আমাদের হতে চলেছে মিস্টার অ্যাসমোফারে স্যারের মাধ্যমে, তার যে সাক্ষী রয়েছি, এটা একটা বিশাল বড় প্রাপ্তি। বিশাল বড় প্রাপ্তি। আজকে হয়তো কিছু হাতে আমাদের কাছে নেই, আমরা কিছু পাইনি, বাট ধৈর্য, সহ্য আর অভিজ্ঞতা একটা সময় কাজে লাগবেই। অভিজ্ঞতা এখানে মিস্টার অ্যাসমোফারে স্যার, ওনার যে অভিজ্ঞতার দাম, দেখুন, একটা প্রবলেম ফেস করার পরেও তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি কিন্তু আবার নূতন করে নিজেকে স্টেডি করে আবার দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, আবার শক্তপোক্তভাবে নেমে পড়েছেন। আমাকে আপনাকে বুঝতে দেয়নি, এখনো পর্যন্ত বুঝতে দেয়নি। এই ফিলিংটা কিন্তু অনেকের মধ্যে নেই, অনেকের মধ্যে নেই। যে যে বিশাল সাম্রাজ্য, আমার মনে হয়, আমি যেটুকু দেখেছি, আমি যেটুকু বুঝি সেই জায়গা থেকে বলছি, অনপ্যাসিভ কিন্তু একটা কান্ট্রির উপর বিলং করে না। আপনারা প্রত্যেকেই জানেন 200-র উপরে কান্ট্রি আছে, যে কান্ট্রিগুলোর উপরে বিলং করে অনপ্যাসিভ। একটা সময় দেখতে পাবেন সেই সময়টায় আসছে, এবং সেই দিনটাও আসছে, এবং আজকের দিনটাও আপনারা দেখছেন। আজকের দিনটার সাক্ষী আগামী দিনের ফল। এটা পেতেই হবে, পাওয়ার জায়গায় আমরা যাচ্ছি। আর সেটাই দেখাতে চলেছেন আমাদের মিস্টার রাজমোহন স্যার অনপ্যাসিভের মাধ্যমে। কিভাবে
দেখুন, অ্যামাজনেও কি অসফলতা আসেনি? কোনো না কোনো সময় অসফলতা এসেছিল, আবার সেখান থেকে ফিডব্যাক, আবার এগিয়ে যাওয়া, এইটা কিন্তু ছিল। আজকে অনপ্যাসিভও কিন্তু সেম ভাবে কিন্তু আমরা প্রথম ধাপে আমরা কিন্তু দেখতে পেয়েছি, এবং পরবর্তী ধাপেও আমরা এসছি। যেই ধাপটা একটু শেখার জায়গা, প্রবলেমেটিক হয়েছে, হয়তো শেখার জায়গা, নতুন করে তৈরি করার জায়গা, এখন সেই নতুন করে তৈরি করার ব্যাপারটা চলছে। নতুন করে পালিশ হচ্ছে, নতুন করে সমস্ত কিছু হচ্ছে। আর এর পরের ধাপটাই কিন্তু আমাদের উন্নতির পর্যায়ে আসছে, এবং আমাদের বিশেষ করে লার্নিং এর জায়গা আসছে। এবং লার্নিং এর জায়গাটা আমরা যখন এই নতুন পদ্ধতিটাকে মেনে নিতে পারবো, শিখে নিতে পারবো, আফটার দ্যাট কিন্তু আর্নিং এর পদ্ধতি চলে আসছে। স্টেপ বাই স্টেপ যদি দেখেন, ঠিক এইভাবে করেই সিস্টেমটা এগিয়ে আসছে। যাই হোক, এইটুকু আমি বললাম। আজকে আমার ফিলিং ওয়াইজ বললাম, কেন ফিলিংটা এত ভালো লাগলো আজকে সকালবেলায় আমাদের বিশেষ করে টিম বাংলার নবাব থেকে এত সুন্দর একটা প্রজেকশন করা হলো অ্যামাজনকে নিয়ে, অ্যামাজনের মাধ্যমে মিস্টার জ্যাক ফেরদৌসের যে স্ট্রাগলিং, এবং কিভাবে অ্যামাজনকে আগে নিয়ে আসা, এর স্ট্রাগলিং। আর আগামী দিন আমি আপনি, আমার আপনার যে জায়গাটা রেডি হচ্ছে, আমাদেরও কোনো না কোনো সময় মিস্টার রাজ মুপারে স্যারের মাধ্যমে এই জায়গাটা তৈরি হয়ে যাবে। কিন্তু আমি আপনি ঘরের মধ্যে বসে শুধু একটা জিনিসই করব, ওয়েবিনারগুলোকে ফলো করব, ওয়েবিনারগুলোর সঙ্গে থাকার চেষ্টা করব, এবং ঠিকঠাকভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করব। এটুকুই আমাদের কাজ। আমাদেরকে সফটওয়্যারের পেছনে ঘাঁটতে হবে না, সফটওয়্যার আমাদেরকে ঠিক ঘাটিয়ে নেবে। যাই হোক, এটুকুই বলার ছিল। অসংখ্য ধন্যবাদ আমাকে একটু বলার সুযোগ করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ওভার টু আনোয়ার কবির স্যার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, গ্রেট, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এক্সেলেন্ট। ইয়েস, মিস্টার রাকিবুল হাসান, আপনি হ্যান্ড রেজ করবেন প্লিজ। আমি আপনাকে দেখতে পাচ্ছি না। রাকিবুল হাসান, আপনি কি বেরিয়ে গেলেন? মিস্টার রাকিবুল হাসান, ওকে, উনি হয়তো বেরিয়ে গেছেন। ইয়েস, ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। যদিও উনি ফার্স্ট টাইমে কথা বলেন, ফার্স্ট পার্টে, তো আজকে সেকেন্ড পার্ট, তা আবার শেষের দিকে। ইয়েস, ওয়েলকাম। নেক্সট আরো যিনারা আছেন আলোচনা করবেন, আপনি বুঝতে পারলেন যে আলোচনাটা আমাদের অনুপম স্যার করলেন, বা আমি যে ভিডিওটা চালিয়েছিলাম, কোম্পানিকে একটা পর্যায়ে এসে তার নাম চেঞ্জ করতে হয়েছিল, রাইট? এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য, বা এই ভিডিওটা আজকে চালু করেছিলাম কিছু কারণে, যাদের আমাদের মনে এই ধরনের কিছু প্রশ্ন জাগছে অনপ্যাসিভকে নিয়ে। তো আশা করি সেই জায়গা থেকে ক্লিয়ার, নাম ডাজন্ট ম্যাটার, ওকে। কোম্পানির নাম একটা পর্যায়ে এসে চেঞ্জ করা, কোম্পানি দীর্ঘদিন একটা আর্নিং না করে সেখানে ইনভেস্ট করে সেই কোম্পানিকে একটা সময় গিয়ে তার মার্কেট ভ্যালু, তো সেম আমাদের অনপ্যাসিভের সঙ্গেও ঘটছে, আমরা বুঝতে পারছি বা আমরা জানি, তাই না? তো সেই জায়গা থেকে আজকে বড় কিছু করতে গেলে তার কিছু পরিবর্তন, তার কিছু মানে চড়াও উতরাও, এই জায়গাটা কিন্তু থাকবে, নাহলে কিন্তু সম্ভব নয়। তো যেটা অনপ্যাসিভ করতে যাচ্ছে বা আমরা পেতে যাচ্ছি, ওকে। আমরা রিয়েলি আমরা লাকি ম্যান, যারা আমরা এখানে আছি, আমরা খুব রেয়ার পার্সন। 14 লক্ষ খুবই কম। আজকে 850 কোটির মধ্যে 14 লক্ষ, এটা যদি আমরা ডিভাইডেড করি, সবাই আপনার পিছনে, তাই না? সবাই আপনার পিছনে একটা দিন। কেন, শুরু তো হবে মার্কেটে, মাই ডোমেন আওয়ার ডোমেন, সেটা দিয়ে মার্কেটিং শুরু হবে। তো সবাই কিন্তু আমার আপনার সেই ডোমেনের মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে অনপ্যাসিভে প্রবেশ করবে, তাই না? সে কোম্পানি দিক বা আপনি নিজে তৈরি করুন। তো সেই জায়গা থেকে রিয়েলি আমরা খুব প্রাউড ফিল করি, আমরা করছি, আগামীতেও আমরা করব। ধন্যবাদ সিস্টেম, অনপ্যাসিভ যেভাবে অ্যাসেট চান অবশ্যই নিয়ে আসবেন। তো আমরা চেষ্টা করব আজকে বড় বড় কোম্পানির, তারা যে মার্কেটে এসেছে আজকে, এক থেকে মানে 10-এর মধ্যে বা 100-এর মধ্যে যাদের লিস্টে নাম রয়েছে, সেই কোম্পানিগুলো যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখার চেষ্টা করি, ইতিহাসটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আশা করি আমাদের অনপ্যাসিভ নিয়ে আমাদের এই জার্নিতে কোনো রকমই আমার আপনার প্রত্যেকের সেই মানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ওকে। তো এটা ঘটে, এটা স্বাভাবিক, অনপ্যাসিভের ক্ষেত্রেও ঘটছে।
বাট অন প্যাসিভ যেটা করতে যাচ্ছে, যেটা আনতে যাচ্ছে, সেটা অনেক বড়। যারা আমরা ভাবছি তার থেকে অনেক বড় কিছু। ওকে, আমরা যে ভাবছি না চলো আসবে, আমরা 2 পয়সা আর্নিং করব, এখানে সাস্টেনেবল ইনকাম করব, আপনি কত গুণা সাস্টেনেবল ইনকাম করবেন, হয়তো আপনি যেটা ভাবছি তার থেকে 1000 গুণ বেশি হতে পারে। ওকে, অন প্যাসিভ সেইভাবে হয়তো রেডি হচ্ছে ব্যাক হ্যান্ডে, আপনি জানতে পারছি না, বা জানলে যে ক্ষতি হচ্ছিল সেই ক্ষতিটা যাতে না হয়, তার জন্য আমার মনে হয় এই মুহূর্তটা আমাদের একটু সাইলেন্ট মোডে আমরা একটু উপভোগ করি, তাই না? আজকে স্যার আমাদের মাঝে সবকিছু বলতেন, সব সময় এসে বলতেন কখন কি কোথায় আপডেট চলছে সমস্ত কিছু, এখন আর বলছেন না, তাই না? তো আমরা একটু এই সাইলেন্ট মোডটাকে একটু আলাদাভাবে একটু এনজয় করি। ওকে, যতদিন না আসে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আবারও আমরা সেম টাইম, ইন্ডিয়ান টাইম 6টা 30, বাংলাদেশ টাইম 7টা ইভিনিংয়ে আমরা আসব। আর মর্নিংয়ে আমরা যেমনই আসি তেমন ভাবে আমরা আসব, কিন্তু আগামীকাল থেকে 8টা 30, 8টা 30 ইন্ডিয়ান টাইম, 9 AM হচ্ছে আপনার বাংলাদেশ টাইম। ওকে, মানে আর্লি মর্নিং উঠে আর মনে হচ্ছে না যেন আর ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার চলে আসছে। তো 8টা 30-এ আমরা আবারও ফিরে যাব। ওকে, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের ওয়েবিনারটা আমরা এখানে শেষ করব। তার আগে আমরা লাউডলি, প্রাউডলি, গর্বের সাথে বলবো, উই আর সো ইন ইট টু উইন ইট। এভরিবডি হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার, থ্যাংক ইউ, লাভ ইউ এভরিবডি, থ্যাংক ইউ। We are so We are initiated. so in it Sorry. to win it. Let's Have go. a nice day. So you need to win Joy it. on Messi. Joy on কালকে এক সেকশনে Messi. দিছে আজকে আর ওই যে সাইফুল আজকে দিব হারা কইছি হাই কইছে দিব বলে দিতে পারে